আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবাসায় দ্বিতীয়বার হিজরত করার কথা ইবনে সাদ বর্ণনা করেন যে নবুয়তের 5 নম্বর বছর রজব মাসে সাহাবাদের ছোট্ট একটি দল হাবাসায় হিজরত করেছিল। পরে ওই বছর রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের জনসমাবেশে সূরা নাজম পাঠ করে শোনান এবং এতে কাফের ইমানদার সবাই তারা সিজদায় পড়ে যায়। হাবাসাই মুহাজিরদের কাছে কাহিনী এইভাবে পৌঁছেছে, মক্কার কাফেররা মুসলমান হয়ে গেছে। তখন তাদের কিছু লোক শাওয়াল মাসে মক্কায় ফিরে এলো। এসে দেখে জানতে পারেন যে জুলুম নির্যাতন আগের মতোই চলছে। অবশেষে হাবাসায় দ্বিতীয়বার হিজরত করার ঘটনা সংঘটিত হয়। এতে প্রথমবারের তুলনায় অনেক বেশি লোক মক্কা ছেড়ে চলে যান। তাহফিমুল কোরআন হাবাসার হিজরতের প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যালামু হাসানাতাও ওয়া আজরুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। যে সব লোক জুলুম সহ্য করার পরে আল্লাহর খাতিরে হিজরত করে গেছে, তাদেরকে আমি দুনিয়ার উত্তম ঠিকানায় জায়গা দান করব, আর আখিরাতের প্রতিফল তো অনেক বড়। হায় তারা যদি জানতে পারত যে কত ভালো পরিণামই না আমাদের অপেক্ষা করতেছে। তাই দুনিয়ার যতই কষ্ট হোক না কেন, দুনিয়ার কষ্ট সামান্য কষ্ট, এই কষ্টকে কষ্ট না মনে করে যারা পরকালের চিন্তা করেছে আজকে তারাই কামিয়াবি হয়েছে। আমরাও যদি একটু চেষ্টা করি আল্লাহ পাকের দরবারে আমরাও কামিয়াবি হয়ে যাব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন।